স্বাগত জানাচ্ছি আপনাদের। আজ আমরা কথা বলবো এমন এক রাজার গল্প নিয়ে যিনি ছোট্ট একটি গরিব দেশের শাসন করেন, কিন্তু জীবনযাপন করেন যেন বিশ্বের সবচেয়ে ধনী রাজাদের একজন। আফ্রিকার ছোট্ট দেশ ইসওয়াতিনি, আর সেই দেশের রাজা তৃতীয় এমসোয়াতি। প্রতি বছর যিনি বিয়ে করেন এক নতুন রানী, দেন রোলস রয়্যালস গাড়ি আর নিজের পরিবারের সঙ্গে ভ্রমণ করেন ব্যক্তিগত জেটে। অথচ তার দেশের মানুষ প্রতিদিন লড়ছে অনাহার, বেকারত্ব আর রোগের সঙ্গে। ইসওয়াতিনি আফ্রিকার দক্ষিণে একটি ছোট্ট স্থল বিশিষ্ট দেশ। আগে নাম ছিল সোয়াজিল্যান্ড। 1986 সালে থেকে দেশটি শাসন করছেন রাজা এমসোয়াতি তৃতীয়। এটি আফ্রিকার শেষ দিকে নিরঙ্কুশ রাজতন্ত্রের একটি, অর্থাৎ এখানে রাজাই চূড়ান্ত ক্ষমতার অধিকারী। সংবিধান, প্রশাসন, এমনকি বিচার ব্যবস্থাও অনেকাংশে রাজপরিবারের নিয়ন্ত্রণে। দেশটি গরিব, কিন্তু রাজা মোটেও গরিব নন। সংবাদ মাধ্যমের তথ্য মতে রাজা এমসোয়াতির মোট সম্পদ প্রায় $1000 কোটি। গ্যারেজে রয়েছে ডজন খানেক বিলাসবহুল গাড়ি, শুধু রোলস রয়্যালসই প্রায় 20টিরও বেশি। রাজপ্রাসাদের স্ত্রীর সংখ্যা 30 জন, সন্তান 35 জনেরও বেশি, আর তাদের দেখভালের জন্য 100 জনের মতো পরিচারক পরিচারিকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিও, যেখানে রাজা ও তার পরিবারের সদস্যরা ব্যক্তিগত বিমানে করে নামছেন আবুধাবি বিমানবন্দরে। তাকে দেখা গেছে ঐতিহ্যবাহী চিতাবাঘের ছাপের পোশাকে, সঙ্গে ছিল একদল রঙিন পোশাক পরা স্ত্রী ও সন্তানরা। রাজার আগমন এতটাই আলোড়ন তোলে যে বিমানবন্দরের 3টি টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। অন্যদিকে দেশের সাধারণ মানুষ একেবারে ভিন্ন বাস্তবতায় বেঁচে আছেন। বিশ্বব্যাংকের তথ্য মতে ইসওয়াতিনির 60% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করেন। বেকারত্বের হার পেরিয়েছে 30%-এর ঘরে। সরকারি হাসপাতালে ওষুধের ঘাটতি, স্কুলে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে অনুদান না পাওয়ায়। সবচেয়ে ভয়াবহ বিষয়, বিশ্বের সবচেয়ে HIV সংক্রমণের দেশ এটি। প্রায় 27% মানুষ HIVতে আক্রান্ত। এই বৈষম্যই আজ বিশ্বের অনেক দেশে বিতর্কের জন্ম দিয়েছে। যখন একজন রাজা বিলাসবহুল জীবনে মত্ত, তখন তার দেশের মানুষ দিন শেষে একবেলা খাবারের জন্য সংগ্রাম করছে। প্রতি বছর আগস্টে রাজা আয়োজন করেন একটি বিশেষ অনুষ্ঠান, নাম রিড ডান্স। হাজার হাজার কিশোরী ঐতিহ্যবাহী নাচে অংশ নেন, আর সেই নাচ থেকেই রাজা বেছে নেন তার নতুন স্ত্রী। এটি নাকি তাদের সংস্কৃতি, কিন্তু মানবাধিকার সংগঠনগুলোর মতে এটি নারীদের অবমাননা করার এক প্রথা, যা আজকের যুগে মানায় না। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইতিমধ্যে রাজা এমসোয়াতির শাসন ব্যবস্থাকে অত্যাচারী ও অনিয়ন্ত্রিত ক্ষমতার উদাহরণ বলছেন। দেশটিতে সংবাদ মাধ্যমে স্বাধীনতা সীমিত, সরকার বিরোধী প্রতিবাদকারীদের গ্রেফতার করা হয় নিয়মিতই। এমনকি একাধিক সাংবাদিক ও মানবাধিকার আইনজীবী রহস্যজনকভাবে খুন হয়েছেন।
বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদিও গণতান্ত্রিক কাঠামোর মধ্যে আছি, তবুও বৈষম্যের চিত্রটা খুব ভিন্ন নয়। দেশের শীর্ষ 5% মানুষ আয় করছে মোট জাতীয় সম্পদের 1/3, আর নিচের 40% মানুষ পাচ্ছে মাত্র 15% সম্পদের। তাই ইসওয়াতিনির এই গল্প আমাদেরও মনে করিয়ে দেয়, ক্ষমতা ও সম্পদ যদি কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হয়, তাহলে গরিব মানুষের কণ্ঠস্বর সবসময় চাপা পড়ে যায়। একদিকে রাজপ্রাসাদের রোলস রয়েলসের আলো, অন্যদিকে সাধারণ মানুষের ঘরে অন্ধকার। এই বৈষম্যই আজ বিশ্বজুড়ে প্রশ্ন তুলছে, নেতৃত্বের মূল উদ্দেশ্য কি? জনগণের কল্যাণ নাকি নিজের প্রাসাদ রক্ষা? ইসওয়াতিনির গল্প হয়তো আফ্রিকার, কিন্তু তার শিক্ষা সবার জন্য। আমি মোহাম্মদ মাসুদ হুসাইন, ফটোল্যান্ড হিস্ট্রি থেকে বলছি। যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। নতুন প্রতিবেদন নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।